হসপিটাল কোন হসপিটালে? মাগুরায়? মাগুরা সদরে। মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন? দোষারোপ মনির শ্বশুরের করবো, মনির বোনারও করবো। শ্বশুরের নাম কি? হিটু। আর হলে আমার বোন জামার নাম হলো সজীব। সজীব। এই যে ধর্ষণের যে ইয়েটা, আমার মনি বড় মাইয়া কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে ওই খালি পড়িয়ে গেছে। আমি ঘুমাইছি, আমি টের পাইনি। এই জঘন্য কাজটা কে করতে পারে? জঘন্য কাজ যে কাছে ছিল সেই করছে, বনাই। বনাই। বনের নামটা কি? সজীব। সজীব। তার বিচার চান? জি। আচ্ছা, কারণ অত না বললে অত সাবাল লোক না কিংবা মানুষের কিভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে এরকম কাজ করে। কারণ আপনার তো বাচ্চা কাচ্চা আসতে আমার যে কল দিয়ে বেটে যাচ্ছে সারাদিন বোঝাতে এই অবস্থা দেখছি। কত কষ্ট করে মনি মানুষ করেছে জানেন। আমি গরিব মানুষ, আমি ছোট মাই বিয়ে দিছি, ওই মনির আব্বুর মাথায় সমস্যা মানুষের ছোট মানুষ বিয়ে দিছি। বড় মনির বয়স বেশি না, 14 বছর বয়স। ও কি বলতে পারছে? ও কি বলছে? আমার কোথায় হুশি নেই, হুশি নেই। আজকের আপনাদের এই যে মানববন্ধন, এই মানববন্ধন থেকে আপনারা কি দাবি জানাচ্ছেন? আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে যে আলোচিত যে ঘটনা আসিয়া খাতুন, আমি যদি বলি যে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ঠিক একই দিনে 8 বছরের একটি মেয়ে আসিয়া খাতুন, 8-8 মিল। তো আন্তর্জাতিক নারী দিবসের এই যে আসিয়া খাতুনের ধর্ষণের যে প্রক্রিয়াটা, একটা শিশু বাচ্চা যে সে তার বোনের বাড়িতে এসে সে নিরাপদে নাই। তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে এই সারা বাংলাদেশে শুধু আসিয়া না, হয়তো আসিয়া এরকম আমাদের টিভি, পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে, এরকম আরো অনেক আসিয়া আছে যে তারা এরকম সম্মুখে আসতেছে না। আমি বলতে চাই যে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, যে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী নারী, যে বাংলাদেশের সচিব নারী, যে বাংলাদেশের ডিসি নারী, এসপি নারী, ইউনো নারী, প্রত্যেকটা জায়গায় স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত যেখানে নারী জনপ্রতিনিধি নারীদের যেখানে অংশগ্রহণ, সেই দেশে নারী পুরুষের বৈষম্য, নারী কোনো কারণে পুরুষের দ্বারা এই বৈষম্যের এবং নির্যাতনের শিকার হবে, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ধর্ষকের আমরা অতি দ্রুত বিচার কার্য যাতে কোনো কারণে বিলম্ব না হয়, খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের মধ্য দিয়ে আমরা তার ফাঁসি দাবি করছি। লাকি আক্তারকে হুঁশিয়ার করে বলছি, তোমাকে বাংলাদেশে যেখানে পাওয়া হবে জনগণ গণদোলায় দেওয়ার জন্য প্রস্তুত। আওয়ামী লীগের রূপ নিয়ে কুখ্যাত মানে কিছু ঘটনা ঘটানোর জন্য তোমরা পায়তারা করতেছো দেশে, মানে কু করবা, বিদ্রোহ করবা, করে সেরা ওই যে ডক্টর ইউনূস সাহেবকে নামায় ফেলাই বা স্বরাষ্ট্র উপদেশ থেকে পদত্যাগ করবা, আবার তোমার খালাম্মা, চাচি, আম্মা শেখ হাসিনাকে ভারত থেকে আইন আবার ক্ষমতা বসাইবা, বাংলাদেশের মানুষকে যত মানে রক্ত চুষা যেন বাংলাদেশের মানুষকে মানে মৃত্যুর পথে সবাইকে ঠেলে দিতে পারে, সেই প্রচেষ্টা করতেছো। সেই সুযোগ বাংলাদেশে কিন্তু আর শেখ হাসিনা পাবে না, আর আওয়ামী লীগের সেই সুযোগও পাবে না। শাহবাগী রূপে যতই আসো লাকি আক্তার, তোমার এইসব কোনো ভ্যালু নাই। তোমরা কোনো দলের ভিত্তিতে পড়ো না, তোমরা গণতন্ত্রের ভিত্তিতে পড়ো না, তোমরা একটা সংগঠন, সন্ত্রাসী সংগঠন। সেই সন্ত্রাসী সংগঠনকে রুখতে গেলে পুলিশ বাহিনীর সাথে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, যত দল আছে এবং সাধারণ জনগণ আছে, সবাই রুখে দাঁড়াবেন। তাদেরকে গণধুলাই দিয়ে এই বাংলাদেশ থেকে তাদের নাম নিশানা মুছে ফেলতে হবে। কারণ তাদের জন্মই হচ্ছে, তাদের উৎকাতি হয়েছে, তারা খারাপ কিছু উদ্দেশ্যে, শেখ হাসিনার উদ্দেশ্যে তারা এই জাগরণ মঞ্চ তৈরি করে নিরীহ মানুষদেরকে তারা হত্যা করেছে। এখন তারা আবার পুনরাবৃত্তি, তারা ঘটনা ঘটানোর জন্য তারা আবার তারা মানে ভেসে উঠেছে। এইসব টাকা পয়সা কোথায় পেয়েছে? সমস্ত টাকার পয়সাগুলো আওয়ামী লীগরা শেল্টার দিতেছে বাংলাদেশের নৈরাজ্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য, যাতে বিশ্বের কাছে বলতে পারে যে এই সরকার ব্যর্থ, এই সরকার বাংলাদেশ চালাতে পারছে না। শেখ হাসিনা সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সময় মানুষ আরামে ছিল। কিন্তু শেখ হাসিনা প্রতিটা মানুষের ঘুম তখনও হারাম করে দিয়েছে। এই রমজান মাসে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই শেখ হাসিনা। এই শেখ হাসিনা ভারত থেকেও তারা আওয়ামী লীগের দোসররা বিভিন্ন দেশ থেকে তারা অর্থ বাজেট করে, অর্থ মানে ব্যয় করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড তারা ঘটিয়ে যাচ্ছে। বাংলাদেশের যত অকারণ চুরি, ডাকাতি, সন্ত্রাসী, এগুলো সব আওয়ামী লীগের টাকার বিনিময়ে তারা ঘটে যাচ্ছে। আপনারা সবাই সজাগ থাকুন। যেখানে চাঁদাবাজি হবে সেখানে গণদোলাই দিয়ে হত্যা করবেন, যেখানে দর্শন হবে সেখানে গণদোলাই দিয়ে হত্যা করবেন। কারণ জনগণের উপর কোনো আদালত নাই, জনগণের উপর কোনো বিচার নাই। জনগণ যেটা বলবে সেটাই বাংলাদেশের সংবিধান, সেটাই বাংলাদেশের আইন।
তো শাহবাগীদেরকে হুঁশিয়ার করব, পুলিশ বাহিনীর উপর হাত তোলার আগে ভালো করে ভাববা এবং তাদেরকে সকলকে আইনের আওতায় আনতে হবে। জনগণকে বলো পুলিশকে আপনারা সহযোগিতা করে মানে জনজাগরণ মঞ্চের প্রত্যেক ব্যক্তিকে মানে একদম দুলিশ্বাত করতে হবে, কারণ তারা দুলিশ্বাত হওয়া মানে আওয়ামী লীগ হওয়া, কারণ তারা আওয়ামী লীগের একটা প্রতিচ্ছবি হয়ে বাংলাদেশের রাজপথে নামছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি আক্রমণ করবে যমুনাতে, কত বড় সাহস! আরে তোর মতো শেখ হাসিনার হাজারটা শেখ হাসিনার জন্ম হলে ডক্টর ইউনূসের পায়ের সমতুল্য হবে না। ডক্টর ইউনূসকে প্রতিহত করার জন্য চেষ্টা করস। আমি সেই হিসেব করে বলছি, বাংলাদেশের প্রশাসন ডিফেন্সকে নিয়ে যদি কেউ বিতর্কিত করে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাই জনগণ যে যেখানে পাবেন এই শাহবাগীর লাঠিকে গণদোলাই দিবেন, কুত্তার মতো মারবেন, কারণ তারা পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনীর গায়ে তারা হাত তুলেছে। বাংলাদেশে কোনো অকারণ চলে, চুরি ডাকাতি দর্শন হলে কার কাছে আপনারা যাবেন? প্রশাসনের কাছে, পুলিশ বাহিনীর কাছে। পুলিশের নিরাপত্তা আমাদের দরকার আছে। হয়তো তারা আওয়ামী লীগের মানে পদচ্যুত হওয়ার পর তারা একটু আতঙ্কে ছিল, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা এখনো নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু আমাদের সেই সময়টা পুলিশ বাহিনীকে দিতে হবে, তারা সত্যিকার অর্থে হার্ড লেনে ডিউটি করার জন্য। কিন্তু পুলিশ বাহিনীর উপরে যদি কেউ হাত তুলে কাউকে ছাড় নয়, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি পুলিশ বাহিনীকে কেউ অন্তত ধমক দেওয়ার চেষ্টা করে, কেউ রাজনৈতিক অপব্যবহার করে, রাজনৈতিক মানে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে, কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনীর উপর যে কেউ আক্রোশ করে তার চোখ তুলে ফেলা হবে। যে যেখানে আছেন সবাই লাইভটা শেয়ার করবেন এবং শাহবাগীদেরকে নির্মূল করার জন্য প্রশাসন, দেশের মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে। এই শাহবাগী বলতে কোনো দল নাই, শাহবাগী বলতে কোনো নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। লাকি আক্তার কোথায় ছিল এতদিন? ইমরান তো ঢাকা পালিয়ে মানে বিদেশে পালিয়ে গিয়েও জুতার বাড়ি খেয়েছে বিদেশে পালিয়ে যাওয়ার পরও। লাকি আক্তার কিভাবে এতদিন বাংলাদেশে তাকে কেন গ্রেফতার করা হয় না এতদিন? তাদের নেতৃত্বে বাংলাদেশে কত নিরহ আলেমদের যুদ্ধ অপরাধী বানিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। সেই মেয়ে কিভাবে এখন নেতৃত্ব আসে? এগুলো কাদের ব্যর্থতা? এখন দ্রুত তাকে গ্রেফতার করা হোক, তাকে ক্রস ফায়ার করা হোক, তাকে যেভাবে হোক শাহবাগীদের এই জনজাগরণ মঞ্চ এগুলো অবাঞ্ছিত করতে হবে, এগুলো বাতিল করতে হবে। এরা যেন রাজনীতি করার কোনো সুযোগ না পায়। এরা হলো আওয়ামী লীগের প্রতিচ্ছবি, এরা হলো সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার। তারা বাংলাদেশকে নৈরাজ্য করার জন্য এখন তারা এইসব উঠে পড়ে লেগেছে, তাদেরকে যেন সেই সুযোগ করে না দেওয়া হয়। গতকালকে শাহবাগীদের আন্দোলন দেখলাম, তারা নাকি নিরপেক্ষ আন্দোলন করতে নেমেছে। আমি সবসময় প্রশাসন, বিশেষ করে পুলিশ বাহিনীর দুর্নীতি, দুঃশাসন এবং ভালো কাজ প্রত্যেকটারই আমি মন্তব্য করে থাকি। ভালো কাজ করলে সেটার জন্য আমি মন্তব্য করে থাকি, অ্যাপ্রিসিয়েট জানাই। দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি, এটা সারা দেশবাসী আপনারা সকলেই জানেন। তো গতকালকে শাহবাগীরা আন্দোলনের নামে, দর্শনের বিচারের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি চেয়েছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি যমুনাতেও লং মার্চ করার চেষ্টা চালিয়েছেন এবং সেই সুবাদে পুলিশ বাহিনী তাদেরকে মানে প্রতিহত করে, মানে যেন তারা ওদিকে না যেতে পারে। সেই শাহবাগীরা মানে লাকি আক্তারের সংগঠন সন্ত্রাসীরা পুলিশ বাহিনীর উপর আক্রমণ করে কয়েকজন